নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মূলত মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, কত কি লোকসান দিচ্ছে, কত কি লাভ হচ্ছে প্রতিদিন পার ডে ওয়াইজ সমস্ত কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আজকে হলো 18ই আগস্ট মঙ্গলবার। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান স্টক মার্কেট বলুন, যে সকল স্টক মার্কেট আছে, সানডে এবং স্যাটারডেতে মার্কেট বন্ধ থাকে। তাই ইদানিং আমি ভিডিও বানাতে পারিনি। কিন্তু আগের দিন, যেহেতু আগের দিন মন্ডে ছিল, 17ই আগস্ট ছিল, সেই দিন মার্কেট খোলা ছিল, তার রিটার্নটা কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে যাচ্ছি। এর মেন কারণ আপনাদের বলে রাখি, আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট ধরতে একদিন মতো সময় লেগে যায়। তাই আগের দিনের আপডেটটা কিন্তু এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি। আবার বলে রাখি, আজকে হলো 18ই আগস্ট মঙ্গলবার। আজকে আপনারা সকলেই জানেন যে এনএফটি ফিফটির উইকলি এক্সপায়ারি ছিল। দেখতে পাচ্ছেন এনএফটি ফিফটি কিন্তু বাজেভাবে ক্র্যাশ করেছে, 0.55%-এর মতো ডাউন ছিল। অন্যদিকে সেন্সেক্সও 0.63%-এর মতো ডাউন ছিল। ব্যাঙ্ক এনএফটি দেখতে গেলে 0.41%-এর মতো ডাউন ছিল। বলতে গেলে ওভারঅল নেগেটিভিটি সব জায়গায় ছড়িয়ে রয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে পড়বে মিউচুয়াল ফান্ডে, সেটা নিশ্চয়ই মাইনাসে হবে। সেটা আমি ভিডিও বানিয়ে দেখাবো। কিন্তু আগের দিনের মার্কেটটাও দেখে নেবো। আগের দিনও মার্কেটের খুব একটা ভালো ছিল না, বলতে গেলে নেগেটিভই ছিল, তাও একটুখানি পজিটিভ এসেছে। চলুন এবার মিউচুয়াল ফান্ড সেকশানে সেটাই আমি দেখে নিই। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন আগের দিনের রিটার্ন দেখুন, মাত্র 68 টাকা। হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন, 0.03%-এর মতো পোর্টফোলিও আমাদের চড়েছে। এর মেন কারণ বলে দিই, আগের দিন মার্কেট তেমন পজিটিভিটি ছিল না, নেগেটিভই বলতে গেলেন। এই পুরো মাসটা পুরো নেগেটিভই চলছে। তার মানে একটা রেঞ্জের মধ্যে কাজ করছে, একটা রেঞ্জের মধ্যে ফেসে গেছে ইন্ডিয়ান স্টক মার্কেট। হয় ওপরেও যাচ্ছে না, নিচেও নামছে না, খুব এরকম পরিস্থিতি হয়েছে। আজকে তো ডাউনই বলতে গেলে। এরকমভাবে প্রতিদিনই সেরকমই, সোমবারের বাজারও এরকমই ছিল বলতে গেলে। তাও কিছুটা পজিটিভিটি এসেছে, যেহেতু 68 টাকার মাত্র গেন দেখাচ্ছে, 0.03%। এটাও এসেছে দেখুন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 0.04%-এর মতো, 24 টাকার মতো রিটার্ন দিয়েছে। হোয়াইট অফ ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 0.47%-এর মতো রিটার্ন দিয়েছে আগের দিন, 240 টাকা এখান দিয়ে এসেছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ মাইনাসে রয়েছে, 39 টাকা মাইনাস হয়ে রয়েছে, 0.1%-এর মতো নেগেটিভিটি ছড়িয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 0.37%-এর মতো নেগেটিভিটি ছড়িয়েছে, যার ফলে 75 টাকা মাইনাস ছিল। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 0.01%-এর মতো পজিটিভিটি ছিল, 2 টাকার মধ্যে প্রফিট দেখিয়েছে। মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড, এটাতেও মাইনাসে ছিল, 68 টাকার মতো মাইনাস ছিল, 0.35%-এর মতো নেগেটিভিটি ছিল। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড আগের দিন এটাও মাইনাসে ছিল, 0.59%-এর মতো নেগেটিভ, যার ফলে 22 টাকা মাইনাস হয়ে রয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 1%-এর মতো গেন দেখিয়েছে। হ্যাঁ, গোল্ড অ্যান্ড সিলভার আগের দিন পজিটিভিটি ছিল, 60 টাকা মতো প্রফিট দিয়েছে আগের দিন। দেখা যাক আজকের পরিস্থিতিতে গোল্ড অ্যান্ড সিলভার কেমন পারফর্ম করেছে। দেখতে গেলে হ্যাঁ, আগের দিন আজকেও দেখুন গোল্ড অ্যান্ড সিলভার 0.07%-এর মতো পজিটিভিটি রয়েছে, কিন্তু সিলভার তো ক্র্যাশই বলতে গেলে 1.07%। এটাতেও আজকে কোনো এক্সপেক্ট করা যায় না কালকে এটা নেগেটিভিটি ছড়াবে, আশা করা যায়। তার মানে ওভারঅল পোর্টফোলিও দেখতে গেলে আগের দিন কিন্তু 68 টাকার মতো প্রফিট দিয়েছে, প্লাস মাইনাস করে 0.03%-এর মতো। এবার দেখাবো কত কি ইনভেস্টমেন্ট আছে। আমরা বলে রাখি আমাদের পোর্টফোলিওটা আমরা রিস্ট্রাকচার করছি। আপনারা যদি আমাদের ডেলি ফলোয়ার হন তাহলে আপনারা জানেন যে আমরা মিড ক্যাপে হেভি এক্সপোজার রেখেছিলাম কিছুদিন আগে, বলতে গেলে 3-4 মাস আগে। কিন্তু ইদানিং আমরা চেঞ্জ করেছি আমাদের পোর্টফোলিওর স্ট্রাকচারটাকে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিছু কিছু ফান্ড রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, যার ফলে রিটার্ন একদমই না বা কোনো রকম নেগেটিভিটি দেখতে পারবেন। তাও এক এক করে আমি বলে দিই। শুধুমাত্র বন্ধন স্মল ক্যাপ ফান্ডটাই হচ্ছে 1 ইয়ার প্লাস এজ হবে। বাদ বাকি ফান্ড বলতে গেলে 2-3 মাস ধরে ইনভেস্টমেট হয়েছে। এক এক করে বলে দিই। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা আছে দেখুন 55,678 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 65,061 টাকা। হোয়াইট অফ ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ডে দেখুন 50,000,
23 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 51,515 টাকা হয়ে রয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে দেখুন 40,262 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 40,442 টাকা হয়ে রয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 20,019 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 20,384 টাকা হয়ে রয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে দেখুন 20,012 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 19,968 হয়ে রয়েছে। মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডে 20,000 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 19,895 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে দেখুন 3,845 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 3,750 শো হচ্ছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারেও 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 731 টাকা শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। আগেই বললাম যে শুধুমাত্র বন্ধন স্মল ক্যাপ ফান্ডটাই হচ্ছে আমাদের পুরনো ফান্ড, বাদবাকিগুলো সবই হচ্ছে রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, তাও একবার রিটার্নগুলো বলে দিই। বন্ধন স্মল ক্যাপ ফান্ড এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে 9,382 টাকা, 16% মতো গেন দেখিয়েছে। হোয়াইট অফ ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 2.98% মতো রিটার্ন দিয়েছে, ইদানিং 1,491 টাকার মতো প্রফিট দিয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ডে দেখুন 0.45% মতো রিটার্ন দিয়েছে, 180 টাকার মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1.82% মতো রিটার্ন এসেছে, 365 টাকার মতো। ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে মাইনাসের নেগেটিভিটি ছড়িয়েছে, 0.22% মতো নেগেটিভিটি রয়েছে, 43 টাকার মতো মাইনাস হয়ে রয়েছে। মতিলাল ওসওয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডে 0.58% মতো নেগেটিভিটি ছড়াচ্ছে, যার ফলে 115 টাকা মাইনাস হয়ে রয়েছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ডে দেখুন 2.47% মতো নেগেটিভিটি আছে, যার ফলে 94 টাকা মাইনাস হয়ে রয়েছে। অন্যদিকে এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারে 8% মতো মাইনাসের রিটার্ন আছে, যার ফলে 69 রুপিস মাইনাস হয়ে রয়েছে। বাদবাকি ফান্ডগুলো পজিটিভিটি আসে, এই ডে চেঞ্জ প্লাস মাইনাস করে তো আগের দিন 68 টাকার মতো গেন দেখিয়েছে, 0.03% মতো আমাদের ওয়ান ডে রিটার্ন দেখিয়েছে, আর টোটাল রিটার্নটা দেখুন 5.27% মতো হয়েছে, যার ফলে 11,096 টাকার প্রফিট শো হচ্ছে। ইনভেস্টেড অ্যামাউন্টও বলে দিই, ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,10,650 টাকা, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 6.84% মতো, আর যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 2,21,747 টাকা। এবার দেখিয়ে দেবো আমি কোন কোন সেক্টরে টাকাটা অবভিয়াসলি ইনভেস্টমেন্ট হয়েছে। অবভিয়াসলি বলতে গেলে ইকুইটি মার্কেটেই রয়েছে 88%, ইকুইটি মার্কেটে রয়েছে, ডেটে 13%-এর মতো, কমিউনিটিতে 0.32%-এর মতো রয়েছে। কোন সেক্টরে হেভি আছে আমরা বলেই দিয়েছি, আমরা পোর্টফোলিওকে রিব্যালেন্স করার চেষ্টা করছি, রিস্ট্রাকচার করছি, যার ফলে আমাদের প্রধানত মিড ক্যাপ হেভি ফোকাস থাকে, কিন্তু ইদানিং আমাদের স্মল ক্যাপে এক্সপোজার বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন 46%-এর মতো স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট আছে, মিড ক্যাপে 41%-এর মতো, লার্জ ক্যাপে 11%-এর মতো ইনভেস্টমেন্ট আছে। সেক্টর ওয়াইজ কোন সেক্টরে সব থেকে হেভিলি এক্সপোজার আছে আপনারা সকলেই জানেন, মিউচুয়াল ফান্ড হাউসগুলো একটাই সেক্টরকে বেছে নেয়, সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর। 23%-এর মতো ফাইন্যান্সিয়াল সেক্টরে রয়েছে, হেলথ কেয়ারে 13%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 13%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 13%-এর মতো, মেটেরিয়ালসে 11%-এর মতো, টেকনোলজিতে 10%-এর মতো, রিয়েল স্টেটে 4%-এর মতো, কনজিউমার স্টেপলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 2%, ডাইভার্সিফাই 0.95%-এর মতো, আদার্স সেক্টরে দেখুন 2.08%-এর মতো ইনভেস্টমেন্ট হয়েছে মিউচুয়াল ফান্ড দ্বারা। এই তো ছিল আমাদের ডেলি মিউচুয়াল ফান্ড হাউসের পোর্টফোলিও রিব্যালেন্স এবং প্রতিদিনের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টের মাধ্যমে, আর প্লিজ একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে এরকম ডেলি মিউচুয়াল ফান্ড রিলেটেড আপডেট পাওয়ার জন্য। বলে রাখি আমি কিছুটা ইনভেস্টমেন্টও করেছি আজকে মতিলাল ওসওয়ালে দেখিয়ে দিই, 3,000 মতো ইনভেস্টমেন্ট করেছি আজকে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড থেকে কিছুটা শিফট করেছি, এখানেও দেখতে পাচ্ছেন 10,000 মতো শিফট করেছি ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড থেকে, এখানে 20,000 মতো ইনভেস্টমেন্ট আছে। অন্যদিকে মতিলালেও অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডেও 3,000 মতো ইনভেস্টমেন্ট করেছি, যেটা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে রিফ্লেক্ট হয়ে যাবে পোর্টফোলিওতে, তখন আরও ইনভেস্টমেন্ট দেখতে পারবেন আপনি। এরকম ডেলি মিউচুয়াল ফান্ডের আপডেট পেতে হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।